বন্ধুরা, পুজোর আগে মাত্র 5 মিনিট সময় বার করে এইটা ব্যবহার করে দেখো। মুখের যেমন নোংরা ময়লা কালো দাগছোপ সানট্যান ডার্ক স্প্যাচকে তো তুলবেই, একই সঙ্গে তোমাদের হাত পা ঘাড় গলা হাঁটু কনুই এমনকি আন্ডারআর্মসের কালো দাগ, দীর্ঘদিন ধরে জমে থাকা পুরনো নোংরা ময়লা ডার্ক স্প্যাচকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে হেল্প করবে। তো চলো এটাকে কিভাবে তৈরি করবে, কিভাবে ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো। এই D10 বডি হোয়াইটনিং ফেস প্যাকটা রেডি করার জন্য একটা বাটির মধ্যে তোমাদের সবার প্রথম নিয়ে নিতে হবে শ্যাম্পু। আমি এখানে 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু অথবা তোমরা বডি ওয়াশ এখানে ব্যবহার করতে পারো। এই শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের মধ্যে জমে থাকা পুরনো ময়লা দাগছোপ সানট্যান ডার্ক স্প্যাচকে তুলে ত্বককে ভীষণ ব্রাইট করে তোলে, একই সঙ্গে ডেড স্কিন সেলকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে দেয়। এরপর 1 চামচের মতন এখানে নারকেল তেল অ্যাড করে দিতে হবে। নারকেল তেল আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে ব্রাইট করতে গ্লোয়িং করতে সাহায্য করে, আমাদের ত্বকের মধ্যে যে নোংরা ময়লাটা জমে থাকে সেটাকে নরম করে তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দেয়। নেক্সট এখানে দেখো 1/2 চামচের মতন আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। হলুদ গুঁড়ো আমাদের ত্বকের রঙকে ভীষণভাবে ফর্সা উজ্জ্বল করে দেয়। এখানে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। হলুদের মধ্যে থাকা অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্কিনের মধ্যে যে প্রবলেমগুলো দেখা দেয় যেমন অ্যাকনে পিম্পলস র্যাশ চুলকানির মতন সমস্যাকে দূর করে দেয়, স্কিন ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, একই সঙ্গে স্কিনকে ব্রাইট করে দেয়। এরপর এই 3টি উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে অ্যাড করতে হবে বেকিং সোডা। যে বেকিং সোডা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি পাওয়া যায়। বেকিং সোডা আমাদের স্কিনকে দারুণভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে, স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ে সেই লেয়ারটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়, একই সঙ্গে ত্বকের মধ্যে যে কালো দাগছোপ ট্যান পিগমেন্টেশনের মতন প্রবলেমগুলো দেখা দেয় সেগুলোকে খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে। এরপর অ্যাড করতে হবে তোমাদেরকে পাতিলেবুর রস। তোমরা এখানে 1 চামচের মতন পাতিলেবুর রস দিয়ে দেবে। আর যাদের স্কিনে পাতিলেবুর রস স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দিয়ে আলুর রস অথবা টমেটোর রসও ব্যবহার করতে পারো। আর দেখো পাতিলেবুর রস দেওয়াতে কি সুন্দর একটা ফোম ক্রিয়েট হচ্ছে। আর তোমরা এই পাতিলেবুর রসটা যদি ব্যবহার করো তাহলে তোমাদের স্কিনের মধ্যে যে ট্যানিংটা রয়েছে কালো দাগছোপ রয়েছে সানট্যান রয়েছে সেটা খুব সহজেই উঠে যাবে, কারণ পাতিলেবুর রস আমাদের স্কিন থেকে কালো দাগছোপ তুলতে ভীষণভাবে সাহায্য করে, কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এরপর 2.5 চামচের মতন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারো অথবা আটাও ব্যবহার করতে পারো। ময়দা আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করতে ভীষণভাবে সাহায্য করে, আমাদের ত্বকের নোংরা ময়লা ডার্ক স্প্যাচ ট্যান দীর্ঘ পুরনো জমে থাকা ময়লাকে তুলে দিয়ে ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে, একই সঙ্গে আমাদের ত্বকের মৃত কোষ বা মরা চামড়াকে তুলে দিয়ে ত্বককে নরম ফর্সা উজ্জ্বল বানাতে সাহায্য করে। এরপর দেখো এই ফেস প্যাকটা গোলার জন্য আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি। তোমরা চাইলে প্লেন ওয়াটার অথবা কাঁচা দুধও এখানে ব্যবহার করতে পারো। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ডিট্যানিং বডি প্যাক, যেটা সপ্তাহে 1 দিন করে ব্যবহার করলে তোমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ট্যান কালচে ভাব কালো দাগছোপ তারপর ডার্ক স্প্যাচকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং বানাতে হেল্প করবে। মাত্র 5 মিনিট সময় বার করলে এই উপায়টি করে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট পার্লার লাইক গ্লো তোমরা পেয়ে যাবে। আর এই ফেস মাস্কটা শুধু ফুল ফেসে অ্যাপ্লাই করা যায় তা নয়, মুখের সাথে সাথে তোমরা হাতে পিঠে ঘাড় গলায় হাঁটু কুনুই এমনকি আন্ডারআর্মসও অ্যাপ্লাই করতে পারো। আর এই ফেস মাস্কটা ছেলে মেয়ে প্রত্যেকেই ব্যবহার করতে পারবে, খালি খেয়াল রাখবে যাদের এজটা কম মানে 15 বছরের কম যাদের এজ তারা এটা ব্যবহার করবে না, আর যাদের এজ 15 বছরের বেশি তারা এটা ব্যবহার করতে পারবে, টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই। তো দেখতেই পারলে আমার হাতে কিন্তু ট্যান পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদে কাজকর্ম করার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার হাতের মধ্যে ট্যান পড়ে যায়। তাই এই ট্যানটাকে দূর করার জন্যই কিন্তু এই ডিট্যান প্যাকটা আমি হাতে অ্যাপ্লাই করছি, তোমরা এটা মুখেও অ্যাপ্লাই করতে পারো। তো একটা ব্রাশের সাহায্যে আমি দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, করে নেওয়ার পর মিনিমাম আমি কিন্তু 10 থেকে 15 মিনিট মতন এটাকে রেখে দেবো। তারপর যখন সেমি ড্রাই হয়ে আসবে তখন জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে বা ম্যাসাজ করতে হবে। খুব ভালোভাবে স্ক্রাব করলে বা ম্যাসাজ করলে তখন আমাদের ত্বকের মধ্যে যে পুরনো জমে থাকা নোংরা ময়লা দাগছোপ ট্যানটা রয়েছে সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে, একই সঙ্গে ডেড স্কিন সেলের লেয়ারটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে, স্কিন থেকে ট্যানিংটা দূর হয়ে যাবে এবং স্কিনটা হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ব্রাইট। ইনস্ট্যান্ট কিন্তু পার্লার লাইক গ্লো তোমরা দেখতে পাবে, পার্লারে গিয়ে পেডিকিওর মেনিকিওর করার কোনো প্রয়োজন পড়বে না, একদম ঘরোয়া উপায়ে তোমরা কিন্তু বাড়িতে বসে এই রিটার্ন প্যাকটা লাগিয়ে পেডিকিওর মেনিকিওরের মতন রেজাল্ট পেয়ে যাবে।
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পর তোমাদের হাতটা ভালো করে ক্লিন করে দেখাবো। তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে যে আমার হাতটা কতটা ফর্সা উজ্জ্বল দেখাচ্ছে, ট্যানটা পুরোপুরিভাবে উঠে গেছে, স্কিনটা ভীষণ ব্রাইট দেখাচ্ছে। আর সামনেই পুজো আসছে, পুজো আসার আগে থেকে যদি এই উপায়টি তোমরা করতে থাকো তাহলে পুজোর সময় তোমাদের মুখের সাথে সাথে হাত পাকেও অনেক বেশি ফর্সা উজ্জ্বল করতে পারবে। তোমাদের স্লিপলেস ড্রেস পরতে কোনো প্রবলেম হবে না, অতি সহজেই কিন্তু তোমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। তো দেখো এরপর আমি কি করছি, 10 মিনিট যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি দেখো একটা লেবুর টুকরোর সাহায্যে খুব ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। এভাবে স্ক্রাব করবে তখন খুব ভালোভাবে ত্বকের মধ্যে যে কালো দাগছোপ, ট্যান, মেচেতা পিগমেন্টেশনের মতন সমস্যা রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, ট্যানটা উঠে যাবে। কারণ লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি রয়েছে এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে, সেই জন্য আমাদের স্কিনকে কিন্তু ডিট্যান করতে, ব্লিচ করতে ভীষণভাবে লেবুর রস সাহায্য করে। তাই লেবুর টুকরো দিয়ে যখন তোমরা এভাবে স্ক্রাব করবে তখন কিন্তু স্কিনটা আরও বেশি ব্রাইট দেখাবে। তো দেখো ভালোভাবে হাতটা পরিষ্কার করার পর তোমরা নিজেরাই দেখে বলো আমার হাতটা কতটা উজ্জ্বল দেখাচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, তার সঙ্গে হাইপ করতে ভুলো না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।